অনেক সময় আপনাকে অনেক সিকিউর ডকুমেন্ট তৈরি করা লাগতে পারে। যেমন আপনি যদি একটা ওয়ার্কবুক তৈরি করেন, যে ওয়ার্কবুকের ভিতরে 3টা শিট আছে, এখন আপনি এটাকে প্রোটেক্ট করতে চান, তো প্রোটেক্ট করার অনেকগুলা ওয়ে আছে। আমি একটা একটা করে আপনাদেরকে বলছি। যেমন আপনি যদি এখানে একটা শিট আপনি প্রোটেক্ট করতে চান সেটাও করতে পারবেন, আবার ফুল ওয়ার্কবুক যেটা সেটা প্রোটেক্ট করতে চাইলে সেটাও আপনি করতে পারবেন। তো সেটা করতে গেলে যেটা করতে হবে, আমি ব্যাক স্টেজ ভিউতে যদি যাই, ইনফো প্যানেলের ভিতরে এটার ভিতরে যে 3টে ইনফরমেশন, 3টা যে ট্যাব দেখতে পাচ্ছেন, তার ভিতরে প্রথম যে আইকনটা প্রোটেক্ট ওয়ার্কবুক, এটা ড্রপ ডাউনে আমি যদি যাই, তাহলে আপনি এই যে এখন যে ওয়ার্কবুকটা এই মুহূর্তে ওপেন আছে, এই ওয়ার্কবুকটা আপনি এই যে আপনি প্রোটেক্ট করবেন, এই প্রোটেক্টগুলো করতে গেলে কি কি করা, মানে কি কি এটার ভিতরে করা যাবে, সেটা প্রথমটা হলো মার্ক অ্যাজ ফাইনাল। এটা হলো যে আপনি, এটা সিম্পল, এটা খুব একটা মানে প্রোটেকশন দেয় বললে ভুল হবে। এটা একটা সিম্পল একটা প্রোটেকশন। এরপরে এখন সেকেন্ড যেটা, এটা হলো যে আপনি যদি পাসওয়ার্ড দিয়ে দেন তাহলে পাসওয়ার্ড ছাড়া এই ওয়ার্কবুকে কেউ ঢুকতে পারবে না। আর এটা হলো যে, এটা তো আপনি পাসওয়ার্ড দিবেন, বাট এই পাসওয়ার্ডটা আপনি দেওয়ার পরে কেউ আহ, চাইলেও আপনার কারেন্ট যে শিট, সেই শিটে সে কোনো কিছু এডিট করতে পারবে না, বাট সে চাইলে দেখতে পারবে। এরকম কিছু জিনিস আছে। তারপরে রেস্ট্রিক্ট পারমিশন বাই পিপুল, এই জিনিসগুলো সবই আসবে। এরপরে অ্যাড এ ডিজিটাল সিগনেচার, সবগুলো আমি একটা একটা করে আপনাদেরকে বলছি যে কি কোনটা কি কি। তো প্রথমে এখানে দেখেন যে আমি প্রথম যেটা মার্ক এস ফাইনাল, এটা যদি আমি দেই তাহলে দেখেন এখানে কি হয়। এটা দিলে উপরে যে আইকনগুলো যেগুলো এডিট করার সেগুলো এখান থেকে চলে গেছে, এগুলো নেই। বাট এটা তেমন সিকিউর কিছু না, কারণ আমি এডিট অ্যানিওয়ে যদি আমি এবার দিই তাহলে আবার এটা এগুলো ইনেবল হয়ে যাবে। তো এটা আসলে সেরকম সিকিউরিটির ভিতরে পড়ে না। নেক্সট যেটা, সেটা হলো যে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড। এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড আমি যদি দিই ওকে, এবং রি এন্টার ওকে, পাসওয়ার্ড আমি যদি দিই, দেওয়ার পরে এখন আমি যদি এটাকে আমি আবার রিওপেন করতে চাই, এটাকে অফ করে দিচ্ছি। তো আমি এটা ওপেন করলাম পাসওয়ার্ড দিয়ে, এটাই হলো এইখানে যে পাসওয়ার্ড প্রোটেক্টেড যেটা, সেটা। তো এভাবে আপনি পাসওয়ার্ড প্রোটেকশন যেটা আছে এটা দিয়ে আপনি আপনার ওয়ার্কবুকটা আপনি কন্ট্রোল করতে পারবেন। এরপরে যেটা হলো প্রোটেক্ট কারেন্ট শিট। প্রোটেক্ট কারেন্ট শিটে আমি যদি ঢুকি, তাহলে যেটা দেখেন যে এই কারেন্ট যে শিট আছে, এই শিটের ভিতরে আমি অন্য কাউকে যদি আমার এই শিটটা দিই, তাহলে এই শিটটাতে আমি তাকে কি কি মডিফাই করার পারমিশন দিব সেইগুলা। এখানে অনেক কিছুই আছে। তো আমি যদি প্রথম জাস্ট এই দুইটা দিই, দিয়ে আমি এর একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, আর আমি আমার পাসওয়ার্ডটা দিচ্ছি 1। আমি সব জায়গায় পাসওয়ার্ড ইউজ করছি 1 দিয়ে। আমি যদি ওকে দিই, আবার রি এন্টার দিয়ে আমি পাসওয়ার্ড 1 দিলাম। দেওয়ার পরে এখন দেখেন আমি এখানে কোনো জায়গায় যদি এডিট করতে চাই, তাহলে এখানে সমস্যাটা কি দেখেন, এখানে কিন্তু আমার উপরে দেখেন সব কিন্তু গ্রে হয়ে আছে। এখানে উপরে সব কিছু গ্রে হয়ে আছে। আমি এইগুলা কোনো কিছুই আমি চাইলেও ইউজ করতে পারবো না। কিন্তু আমি শিট 2তে যদি যাই, তাহলে দেখেন যে সব কিছু আবার এনাবল। তার মানে শিট 1 যেটা, এটাতে আমি শুধুমাত্র ভ্যালু এন্টার করা ছাড়া আমি আর চাইলেও কিছু করতে পারবো না। তো এইভাবে আপনি শিটটা আপনি এভাবে আপনি প্রোটেক্ট করতে পারবেন। এরপরে এই যে এখানে নিচে একটা আছে যে অ্যাড এ ডিজিটাল সিগনেচার। অ্যাড এ ডিজিটাল সিগনেচার যেটা, এটা হলো যে আপনি যদি কোনো এমন এমন হয় যে আপনি ডিজিটালি একটা ফাইল আপনি আরেকজনকে সেন্ড করবেন, মানে আপনি একটা ইমেলে সেন্ড করবেন, কিন্তু আপনার এখানে আপনার সিকিউরিটি ব্যাপার আছে, যেমন আপনি ফিনান্সিয়াল কোনো ডকুমেন্ট সেন্ড করছেন, সেই ক্ষেত্রে ডিজিটাল সিগনেচারটা ইম্পর্টেন্ট। ডিজিটাল সিগনেচারটা পাওয়ার সবচেয়ে ইজি উপায় হলো, এটার জন্য আপনাকে পে করতে হবে। এটা এদের বিভিন্ন কোম্পানি আছে, ওই সব কোম্পানির কাছ থেকে আপনার সিকিউরিটি সার্টিফিকেট বলে এটাকে, সিকিউরিটি সার্টিফিকেটটা কিনতে হয়। সিকিউরিটি সার্টিফিকেটটা যদি আপনি কেনেন, কেনার পরে ওই আপনাকে যে একটা ইনফরমেশন, আপনার কাছ থেকে সব ইনফরমেশন নিবে এবং আপনাকে মানে অথেন্টিকেট দিবে যে আপনি আপনার ইনফরমেশনগুলো ওইসব কোম্পানির কাছে থাকবে এক কথায়। তো আপনি যদি তারা আপনাকে যে পারমিশনটা দিবে ডিজিটাল সিগনেচার ইউজ করার, ওইটা যদি আপনি আপনার ডিজিটাল ডকুমেন্টে আপনি অ্যাটাচ করে দেন, অ্যাটাচ করে দেওয়ার পর কেউ যদি ওটা পায়, ডকুমেন্টটা পাওয়ার পরে সে
এই যখন এডিট করবে, এডিট করার সাথে সাথে ওই ডিজিটাল সিগনেচারটা চলে যাবে। তো এটা হলো ডিজিটাল সিগনেচারের ব্যাপার। তো এটা যাদের খুব বেশি হাইলি সিকিউরড ডকুমেন্ট পাঠানো লাগে একজন একজনের কাছে, সেই ক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন যদি চান।